ময়মনসিংহে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ, এই নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সংকটে পড়ে কি ধরনের সমস্যায় পড়েছেন গ্রাহকরা? রান্নাবান্নার পরিস্থিতি কি সেখানে? কবে নাগাদ অবস্থা স্বাভাবিক হতে পারে? গ্যাস সরবরাহ কবে স্বাভাবিক হবে কিছু জানেন কিনা জানাবেন আমাদের। আজকে ভোর থেকে ময়মনসিংহ নেত্রকোনা গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, যার কারণে আমরা দেখেছি যে প্রতিটি বাসা বাড়িতেই কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে। মানুষ হোটেল এবং রেস্টুরেন্টে কিন্তু মানুষ শুটছেন। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে তাদের যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে এবং তারা কিন্তু গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য কিন্তু তারা কাজ করছেন, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন রয়েছি ময়মনসিংহ নগরের একটি রেস্টুরেন্টে রয়েছি। আপনার মাধ্যমে একটু দেখাতে চাই যে সব রেস্টুরেন্ট সিলিন্ডারের মাধ্যমে চলে, সেই সব রেস্টুরেন্টে কিন্তু একেবারেই আজকে দুপুর থেকে অনেকটাই চাপ পড়েছে এবং চাপের কারণে কিন্তু আমরা দেখেছি যে নতুন নতুন সিলিন্ডার কিন্তু কর্তৃপক্ষ আনছেন। অর্থাৎ তারা সাধারণ মানুষকে সামলাতেও কিন্তু তারা হিমশিম কাটছেন। অর্থাৎ ভোজন রসিক যারা আছেন সকলেই কিন্তু হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে কিন্তু তারা ছুটছেন এবং কর্তৃপক্ষ বলছেন যে তারা তাদের সাধ্য অনুযায়ী কিন্তু তারা এই সেবা দিয়ে যাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। যদিও যারা ভোজন রসিক রয়েছেন তারা বলছেন যে গ্যাস সংকটের কারণে কিন্তু তাদের রেস্টুরেন্টে এসে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে খাবারের জন্য এবং অপেক্ষার পর কিন্তু তারা তাদের যে খাবার সেটি কিন্তু তারা পাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আজকে আমরা দুপুর থেকেই লক্ষ্য করেছি ময়মনসিংহ নগরের প্রায় শতাধিক হোটেল এবং রেস্টুরেন্টে কিন্তু এরকম মানুষের চাপ বেড়েছে। অর্থাৎ কর্তৃপক্ষ কিন্তু সেই চাপ সামলে তারা কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ আমরা বেশ কয়েকজন যারা আছেন যারা রান্না বান্না করতে পারছে না তারা কিন্তু এই রেস্টুরেন্টে এসেছেন। তারা বলছেন যে প্রত্যেকটি রেস্টুরেন্টে কিন্তু তারা লাইন ধরে খাবার নিচ্ছেন এবং পরিবারের লোকজন নিয়ে কিন্তু তারা অনেকে এই রেস্টুরেন্টে আসছেন। যদিও কর্তৃপক্ষ বলছেন যে তারা তাদের যে প্রতিদিন দৈনন্দিন যে তাদের যে রেস্টুরেন্টের খাবার তালিকা থাকে সেই তালিকা অনুযায়ী কিন্তু আজকে অনেক বাড়তি তাদের যে সরঞ্জামাদি সেইগুলো এনে কিন্তু আসলেই যেহেতু লোকের চাপ বেড়েছে সেইটি তারা কিন্তু করার চেষ্টা করছেন। অর্থাৎ এরকম কিন্তু প্রত্যেকটি রেস্টুরেন্টে আমরা লক্ষ্য করেছি। আমরা এই বিষয়টি নিয়ে তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে আজকে রাত 10টার পর নাগাদ তাদের যে এই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে সেটি কিন্তু সচল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং তারা বলছেন যে ঢাকা থেকে তাদের যে কারিগরি টিম এসেছে সেই কারিগরি টিম কিন্তু যথাসম্ভব তাদের আন্তরিকতার সহিত সেই গ্যাসের যে লিকেজ সেইটি সঞ্চালন লাইনে সারানোর জন্য তারা চেষ্টা করছেন। অর্থাৎ বলা যায় যে মানুষের মধ্যে যে একটি দুর্ভোগ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ভুক্তভোগী গ্রাহক যারা রয়েছেন তারা বলছেন যে অচিরেই যেন এই লাইন সরবরাহ সচল করা হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। অর্থাৎ সব মিলিয়ে ময়মনসিংহ এবং নেত্রকোনায় তিতাস গ্যাসের প্রায় লক্ষাধিক গ্রাহক রয়েছেন, তারা কিন্তু একেবারেই বিপাকে পড়েছেন। আজকে দিনভর ভোগান্তির মধ্য দিয়ে রাতও কিন্তু তারা ভোগান্তির মধ্যে কাটাচ্ছেন। অর্থাৎ তাদের দাবি হচ্ছে যে আন্তরিকভাবে যেন সেই লিকেজ যেন সারানো হয় এবং পরিস্থিতি যেন স্বাভাবিক হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে গ্যাস সরবরাহ বন্ধর পর যে ভোগান্তি তা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী ইলিয়াস আহমেদ যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে, সেখানকার গ্যাস সংকট নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের।